আজ থেকে অনেক বড় লড়াইয়ে নামলাম। জানি না এই লড়াইয়ে কে কতটা আমার সাথে থাকবে, বাট আজকের পর থেকে আমার চ্যানেলে রিচ একেবারে হাই পজিশনে চলে যাবে অথবা লো হয়ে যাবে। যদি তোমরা আমাকে সাপোর্ট করতে চাও, আমার সঙ্গে অ্যাগ্রি করো, তাহলে ভাই সেইভাবে আমাকে সাপোর্ট করতে হবে। জান প্রাণ দিয়ে আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে লড়তে হবে তোমাদের। আর যদি সাপোর্ট না করতে চাও তাহলে ঠিক আছে, করতে হবে না ভাই। বাট আমি আমার চ্যানেলের ক্ষতি হোক, যাই হোক না কেন, আমি এই লড়াই থেকে পিছিয়ে হাঁটবো না, পিছনে হাঁটবো না। এই লড়াই অনেক বড় লড়াই ভাই। একটা ভক্ত, ডাইহার্ট ভক্ত কিভাবে হেটার্স হয়, একজন দেব ভক্ত, হ্যাঁ একজন দেব ভক্ত থেকে এখন হেটার্সে পরিণত হয়েছি, দেব হেটার্সে পরিণত হতে হতে যাচ্ছি। হেটার্সে বলবো না, হেটার্স নিজেকে দাবি করব না, বাট আমি লড়াই লড়ব যে দেবদাকে আমরা বলছি মাস সিনেমা। দেবদার খাদানের পরে দেবদা মাস সিনেমা কবে করবে জানো? দেবদার মাস সিনেমা আসতে আসতে মিনিমাম 2 থেকে 2.5 বছর লেগে যাবে রিলিজ হতে। খাদানের পরে আবার 2027-এ গিয়ে, 27-এর সময় 26-এর শেষে গিয়ে হয়তো তোমরা খাদান 2 পেতে পারো। এই 2-2.5 বছরে দেবদার একটা মাস সিনেমা নেই। আমি লড়ে যাব, শেষ অবধি লড়ে যাব যে দেবদাকে আমরা মাস সিনেমায় দেখতে চাই, ফ্যামিলি ড্রামায় দেখতে চাই না। আমার লড়াইটা হচ্ছে এই টপিকে। হ্যাঁ, আগে তোমাদেরকে টপিকটা ক্লিয়ার করে দিই। নো ফ্যামিলি ড্রামা, অনলি মাস। কে তোমরা, তোমাদেরকে আবারও বলছি, তোমরা কে দেবদার মাস সিনেমার ভক্ত, শুধু দেবদাকে মাস অবতারে দেখতে চাও? কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং আমি একটা গ্রুপের লিংক কমেন্ট সেকশানে দেবো, এবং সেই গ্রুপে তোমরা অ্যাড হও। ওয়ানলি যারা দেবদাকে মাস অবতারে দেখতে চাও। এই লড়াইটা দেবদাকে আমি মাস অবতারে দেখতে চাই, মাস অবতারে। কেন দেবদা 2.5 বছরের গ্যাপ নিচ্ছে? কেন? তোমাদের কোশ্চেন থাকতে পারে, একটা সিনেমা তৈরি করতে গেলে তো 2-2.5 বছর লেগে যাবে, কিন্তু না, দেবদা পারবে না। দেবদার হাতে পুরো টলিউড ইন্ডাস্ট্রি মানে নির্ভর করে আছে, টলিউড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নির্ভর করে আছে। দেবদা গ্যাপ নিতে পারবে না, দেবদা ফ্যামিলি ড্রামা করতে পারবে না। দেবদাকে আমার কোশ্চেন, দেবদা ফ্যামিলি ড্রামা চলছে বলে তুমি কি ফ্যামিলি ড্রামাই করবে? ফ্যামিলি ড্রামা তো যে করছে তারই সুপার ডুপার হিট হচ্ছে। ফ্যামিলি ড্রামাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবদা অনেক হিরো হিরোইনরা আছে, অনেক আর্টিস্টরা আছে, কিন্তু মাস সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাত্র একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে দেব। দেব বাংলার মাস সিনেমার একমাত্র ভরসা। আমি 2 বছর আগেও লড়েছি, আমার সঙ্গে কেউ ছিল না তখন। আজও আমি একা লড়ে যাবো এই ইউটিউবে আমি আজকে একা লড়বো। জানি এই ইউটিউবে আমার পাশে থাকার কেউ নেই, কমিউনিটিতে কেউ নেই, বাট অনেক ভক্ত আছে। নীল ভাই নামে আমার একটা ভাই, সে আমার পাশে আছে। শুধু আমি যে চাই যে একা, তা না। তোমরা অনেকে চাও যে দেবদা ফ্যামিলি ড্রামা করুক, কিন্তু না, দেবদা মাস সিনেমা করে যাক, এরকম অনেক দেব ফ্যান আছে। তা যেটা বলছিলাম, দেবদাকে মাস সিনেমা করতে হবে। দেবদাই একমাত্র টলিউড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ, মাস সিনেমার ভবিষ্যৎ। দেবদা এত বছর গ্যাপ নিতে পারে না। দেবদা ওই ফ্যামিলি ড্রামার মধ্যে কি পেয়েছে? আমি দেবদার কাছে কোশ্চেন। খাদান সারা বাংলা দেখেছে, দেবদা এই ভালোবাসাটা কেন বুঝছে না?
ভাই দেবদা যদি এত বছর গ্যাপ নেয়, ধরো 4 বছরের 4 বছর না, হ্যাঁ 4 বছরে 2টো সিনেমা বের করলো, তো 2টো সিনেমায় কোনো দিন একটা ইন্ডাস্ট্রি এগোতে পারবে? 4 বছরে 2টো মাস সিনেমা আসবে দেবদার কাছ থেকে, ভাবা যায়? 4-5 বছরে, 2.5 বছর 5 বছর, এটা কোন ভক্ত মেনে নিতে পারে যে আমরা 5 বছরে দেবদার কাছ থেকে 2টো, মানে 3-4টে সিনেমা পেতে পেতে আমাদের বয়স শেষ, আমাদের বয়স শেষ। শুধু শুধু সাদে সাদে আমি এই লড়াইটায় মাঠে নামিনি। দেবদার নেক্সট সিনেমা, হ্যাঁ তোমাদের কোশ্চেন থাকতে পারে দেবদার নেক্সট সিনেমা তো রঘু ডাকাত। আমি এই টপিকে ভিডিও করব। রঘু ডাকাত মাস সিনেমা বলছে সবাই, মাস সিনেমা, আদৌ কি মাস সিনেমা হবে এটা নিয়ে আমার ডাউট আছে। পুরো কি বিষয়ে ডাউট আছে, কেন আমার ডাউট হচ্ছে, পার্টিকুলার অন্য একটা ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে কেন দেবদা অ্যাকশান সিনেমা মাস সিনেমা থেকে 2.5 বছরের গ্যাপ নিচ্ছে, সেই টপিকে এই ভিডিওতে সেই টপিকেই কথা বলবো। অলরেডি আমি মাঠে নেমে গিয়েছি, অলরেডি টুইটারে দেবদাকে ট্যাগ করতে আসি। দেবদার সিনেমা এত লো বাজেটে জাস্ট মেনে নিতে পারছে না। টলিউডের ডিরেক্টর দেবদাকে, বিশেষ করে অভিজিৎ সেন দেবদাকে জাস্ট জোকার বানিয়ে ছেড়েছে। সিরিয়াসলি দেবদা এত লো বাজেটের, এটা ভাই মন থেকে মেনে নিতে পারছি না। বিশ্বাস করো, খাদান সিনেমাটা কি লেভেলের ব্লকবাস্টার হচ্ছে, সেটা বাংলা হুড়মুড়ে দেখছে। খাদান যে খুব ভালো সিনেমা সেটা কেউ বলতে পারবে না, তাও দেবদার মুখের দিকে তাকিয়ে, বাংলা সিনেমার দিকে তাকিয়ে দেবদা আমাদের নস্টালজিয়া, এটা ভেবে খাদানকে পুরো টলিউড ইন্ডাস্ট্রি না পাশে থাকলেও পুরো বাংলার মানুষ পাশে থেকেছে খাদানের। পুরো বাংলার মানুষ, বড় বড় ইউটিউবাররা, তারা কি সিনেমা সম্পর্কে কিছু বোঝে না, তারাও বলেছে এখন আমাদের বাংলার সিনেমার পাশে থাকা দরকার, দেবদার পাশে থাকা দরকার। তারা ইচ্ছা করলে নেগেটিভ, আবার কিরণ দত্তর কথাই বলছি, সে ইচ্ছা করলে খাদান নিয়ে উল্টোপাল্টা আবার বলতে পারত। সে আগে করেছে, আমরা দেখিনি দেবদার অনেক সিনেমা নিয়ে, তো আজ সে করেনি, সেও বুঝেছে যে এখন পাশে থাকার দরকার। দেবদা এই ভালোবাসাটা নিতে পারছে না কেন? আমার কথা হচ্ছে দেবদা ফ্যামিলি ড্রামার মধ্যে কি পেয়েছে, আমার কোশ্চেনটা হচ্ছে এটা। দেবদার নেক্সট সিনেমায় অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল খাদান 2 অথবা অন্য কোনো একটা মাস সিনেমা। আমার রঘু ডাকাত নিয়েও সন্দেহ আছে, কিন্তু দেবদা কোনো মাস সিনেমার ঘোষণা দিল না। কেন দিল না? প্রতীক্ষিত সিনেমার ঘোষণা দিল। তার মানে 2-2.5 বছরের মধ্যে দেবদার কাছ থেকে আমরা মাস সিনেমা পাচ্ছি না। এই লড়াইটা আমি লড়ে যাব ভাই। আমার কথা শুনে অনেক ভক্তের রাগ হতে পারে, বাট আজ থেকে এক নতুন সিধুকে, সধু বাসারকে, আমার ভালো নাম সধু বাসারকে দেখতে যাবে, পাশে থাকতে হবে। তোমরা যারা দেবদাকে মাস অবতারে দেখতে চাও, এই লড়াই তোমাদের পাশে থাকতে হবে, সেরকমভাবে পাশে থাকতে হবে। দেবদাকে বুঝাতে হবে যে না, ভক্তরা এখন জেগেছে। দেবদা বুঝতে পারছে না, কেন বুঝতে পারছে না? এতটা ভালোবাসা দেওয়ার পরেও কেন বুঝতে পারছে না তোমরা বলো? আমি অলরেডি টুইটারে ট্যাগ করা শুরু করে দিয়েছি। দেবদা লো বাজেটের সিনেমা করবে। দেবদার একটা সময় ফিটনেস, বন্ধুদের কাছে গর্ব করে বলেছি দেবদার ফিটনেস নিয়ে, ওয়াও দেবদার ফিটনেস, বিগত কত বছর ধরে সেই ফিটনেসটা দেবদার মধ্যে দেখতে পাই না। খাদান সিনেমায় শ্যাম মাহাতোর, ঠিক আছে, শ্যাম মাহাতোর ফিটনেসের দরকার নেই, যেরকম লুক দেওয়ার দরকার ছিল সেরকমই ছিল, কিন্তু রাজার মধ্যে তো একটু বডি আমরা দেখতে পারতাম, ফিটনেস দেখতে পারতাম। ওটা আমাদের দেবদা। রাজার মধ্যে কোনো ফিটনেসটি দেখলাম না, কোনো বডি দেখতে পারলাম না, যেটা নিয়ে দেবদা এত গর্ব করেছে দেবদার বডি নিয়ে। ওইখানে যদি রাজার মধ্যে একটা ভালো ফিজিক্স থাকতো, ফিটনেস থাকতো, দেবদাকে কি লাগতো ওইখানে? শ্যামা তো জাস্ট ফাটিয়ে দিয়েছে, কিন্তু রাজা কি করেছে? দেবদা প্রতিটা সিনেমার পিছনে খাটে, দেবদা অন্য ধারার সিনেমার পিছনে খাটে। বাঘা যতীনের পিছনে দেবদা লুকস নিয়ে কত এক্সপেরিমেন্ট করলো, বডি নিয়ে কত এক্সপেরিমেন্ট করলো, হেলদি হলো, কিন্তু খাদান সিনেমা যে এলো দেবদার বডিতে কোনো ধ্যান নেই। দেবদার সিনেমা খাদান আরও একটা ভুল ধরিয়ে দেয় তোমাদেরকে।
দেবদার সিনেমায় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট এত কম, এটা কে কে নজরে দিয়েছো খাদান সিনেমা আমাকে কমেন্ট সেকশনে জানো। দেবদা এত কম লোকজনকে মারছে, এটা অরিত্র দাও বলেছিল, এটা মেনে নেওয়া যায়? আজ থেকে নতুন নতুন শতকে তোমরা দেখতে পারবে, এটা মেনে নেওয়া যায়? তোমরা বলো। তাও বাঙালিরা খাদানকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে, যে বাঙালিরা মাস সিনেমা দেখতে ভালোবাসে। কিন্তু দেবদা ওই গ্রামের দর্শককে ভুলে, আমাদের ভক্তদের ভুলে কিভাবে শহরের জন্য সিনেমা করতে পারে? আমি জানি এই লড়াই আমার সাথে থাকার দর্শক খুবই কম ভাই, কিন্তু আমি বাস্তব কথা বলছি, এবং এই লড়াই আমি মৃত্যুর আগে অবধি লড়ে যাব। দেবদাকে মাস সিনেমায় আমি ফিরিয়ে ছাড়বো। দেবদার আমি কি বলবো, বুঝিয়ে ছাড়বো যে মাস ভক্তরা কতটা পাওয়ারফুল হতে পারে, সেটা আমি বুঝেই ছাড়বো। আমি বলছি, তোমরা যদি দুজন আমার পাশে থাকো, এই লড়াইটা আমি দুজনকে নিয়ে লড়বো, সেই দুজন ব্যক্তিদের নিয়ে লড়বো, কিন্তু এই লড়াই আমি পিছু হাঁটবো না ভাই। একজন তো পেয়ে গেছি, নীল ভাইকে পেয়ে গেছি হোয়াটসঅ্যাপে গ্রুপে, ঠিক আছে, একেবারে ও আর আমার মাইন্ড, নীল ভাইয়ের মাইন্ড চুল পরিমাণ 100% একভাবে এগোচ্ছে দেবদাকে নিয়ে। আমি দেবদাকে নিয়ে যা যা ভাবছি, দেবদা আমাদের যেভাবে ধোঁকা দিচ্ছে, দেবদা আমাদের যেভাবে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যেভাবে আমি ভেবেছি যে দেবদা কেন এটা করছে, নীল ভাই সেই কথাগুলো, এটা না আমার মনের কথা, নীল ভাই মনে হচ্ছে আমার মনের কথা বলে দিচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ নীল ভাই। তাই এই লড়াই জানি অনেকে পাশে থাকবে, অনেকে থাকবে না, যে থাকবে তাকে নিয়ে আমি লড়ব। তা যেটা বলছিলাম, দেবদা তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি চাই না যে তোমরা আমার কথার সঙ্গে না অ্যাগ্রি করো, সবাই যেন অ্যাগ্রি করো, আমার পাশে থাকো সবাই। আর আমি যেটা বলছি সেটা হয়তো আমি ভুল বলছি না, তোমরা একটু বাড়ি বসে ভাবো, চিন্তা করো যে এই ছেলেটা কি ভুল বলছে না ঠিক বলছে। দেবদার এই বয়সটা চলে গেলে না, এই যে বয়সে দেবদা মাস সিনেমা না করে অন্য দর্শকদের দিকে ঝুঁকেছে না ভাই, এই বয়সটা চলে গেলে না, আর 7-8টা বছর যাক, দেবদা ওই প্রসেনজিৎ স্যার বোমবাদার মতো অবস্থা হবে। যতই মাস সিনেমা করুক, দর্শক আর হলে ফিরবে না। যখন দেবদার মাস সিনেমা করার কথা, তখন দেবদা মাস সিনেমা না করে অন্য দর্শক, ফ্যামিলি ড্রামা, শহরের অডিয়েন্স, কম কষ্ট করে বেশি টাকার ইনকাম, এটাই দেবদা ঝুঁকেছে। কত দেবদা আমাকে গোল খাইয়েছে আমাদের ভক্তদের। আমি ভিডিও প্রতিদিন একটা করে ভিডিও করবো, এখানে সমাপ্ত না, আরও টপিক আছে ভাই ভিডিও করার। এ তো তোমাদেরকে কেবল কি বলবো, সারমর্ম বলছি, এরপরে তো বিস্তারিত আরও বলবো। এই লড়াই আমি তো লড়বই ভাই, এই লড়াই আমি লড়বো। জানি অনেকে পাশে থাকবে, আবার অনেকে থাকবে না। যারা পাশে থাকবে তাদের নিয়ে আমি লড়বো। দেবদাকে আমি মাস সিনেমায় ফিরিয়ে ছাড়বো। এই একটা ভক্ত কি করতে পারে, আজ থেকে তোমরা দেখতে পারবে যে আমার পাওয়ার কতটা। একটা ভক্ত কি করতে পারে, ঠিক আছে, সেটার প্রমাণ তোমরা পাবে। তোমরা কি ভাবতে পারো যে আমি শুধু ইউটিউবে ভিডিও করছি? অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে, হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা হয়ে গেছে, ঠিক আছে, টুইটারে আমাকে অনেকে ফলো করতে শুরু করেছে, টুইটারে আমি নিজে ভিডিও করতে শুরু করেছি, ফেসবুকে তো লেখার পর লেখা চলবে। মেইন এই ছেলে লিড দেবে ভাই, নীল ভাই সামনে আছি, তোমাদের লিড দেওয়ার জন্য এই ভাই আছে। আমি মেনে নিতে পারবো না একজন ভক্ত, ডাইহার্ট পাগল ভক্ত, সে এটা মেনে নিতে পারবে না। মাস অবতারে দেখতে চাই, দেবদা কেন বুঝছে না? দেবদাকে আমরা 15 কোটি বক্স অফিস দিয়ে দিলাম, 15 কোটি। তা সত্ত্বেও দেবদা বলছে একটা ভালো, দেবদা হ্যাঁ আমি চাই সবাই আমার পাশে থাকুক, ঠিক আছে। দেবদা চায় যে একটা ভালো গল্প খুঁজতে অনেক টাইম লেগে যায় দেবদার। এটা কোনো কথা হলো? এটা কোনো লজিকও হলো না ভাই।
গল্প যদি তোমার ভালো গল্প করার ইচ্ছা থাকে ভাই, মানুষ বছরেও 5টা 6টা করে সিনেমা করছে কিভাবে? দেবদা একটা মাস সিনেমা করতে পারবে না বছরে? একটা গল্প বলার মতো দেবদার কাছে কেউ নেই। এটা তো আমার সন্দেহ লাগে। একটা গল্প 3-4 বছর লেগে যায় কিভাবে? খাদানের গল্প 3-4 বছর লেগেছে, তার মানে আর অন্য সকল গল্প 3-4 বছর লাগবে এরকম কোনো ভাই লজিক আমি ভাই মানে মেনে নিতে পারছি না। এ কোন ধরনের লজিক? রাইটারের এত অভাব, এটা মেনে নেওয়া অসম্ভব। 2.5 বছর গ্যাপ দেবদার, পাক্কা 2.5 বছর। এটা একটা ভক্ত হিসেবে মেনে নেওয়া অসম্ভব, জাস্ট অসম্ভব। আমি লড়বো, জান প্রাণ দিয়ে লড়বো। দেবদার আমার ভিডিও দেবদার সামনে আমি পৌঁছে ছাড়বো। দেবদা রিপ্লাই দিতে বাধ্য হবে, এমন আমি কঠোরভাবে শপথ নিয়েছি। হাল ছাড়বো না যতদিন দেবদার মুখ থেকে যেদিন বুঝতে পারবো যে না দেবদা আমার কথা শুনেছে, কোনো ইন্টারভিউ মারফত জানিয়েছে, কুলুটুলু দিয়েছে, যেদিন বুঝতে পারবো যে না আমি দেবদা অবধি পৌঁছাতে পারছি, দেবদা বুঝেছে, সেই দিন থেকে আমি শান্ত হব। তার আগে ছেলে শান্ত হচ্ছে না ভাই, শান্ত হবে না। এই লড়াই মৃত্যুর আগে অবধি লড়ে যাব, মৃত্যুর আগে অবধি। কোনো ভালোবাসা দিতে দেবদাকে কমতি রাখিনি আমরা কোনো কমতি রাখিনি। কিন্তু দেবদা মাস সিনেমা করবে না, খাটনি বেশি, কষ্ট বেশি। জানি না ওই 2 দিন ফ্যামিলি অডিয়েন্সদের মধ্যে কি পেল তারা। দেবদাকে আমি এর আগেও লড়েছি যে দেবদা যদি একটা ভালো মাস সিনেমা করে বাঙালি অডিয়েন্সরা দেখতে বাধ্য, কিন্তু দেবদা করেনি। দেবদা অন্য ধারার, দেবদার বিভিন্ন অবতারে দেখতে চাই দেবদা নিজেকে। মাস নিজের যে প্লেটে খেয়ে বড় হয়েছে সেই প্লেটকে ভুলে গেলে তো চলবে না দেবদা, সেই প্লেটকে তো মনে রাখতে হবে। এই লড়াই আমি লড়ে যাব, মৃত্যুর আগে অবধি লড়ে যাব ভাই। এই লড়াই আমি থেকে পিছু হটছি না। ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, অনেক, আর ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। পাশে থেকো, রিকোয়েস্ট। আমার সঙ্গে যদি অন্য কোনো লড়াই হলে ভাই তোমাদের রিকোয়েস্ট করতাম না। রিকোয়েস্ট করার পর যদি তোমরা পাশে থাকো তাহলে তো ভালো কথা, না থাকলে আমি লড়াই লড়ে যাব। তাই রিকোয়েস্ট করছি কারণ মাস অবতারে দেবদাকে দেখতে চাই। ছোটোবেলা থেকে দেবদাকে মাস অবতারে দেখে বড় হয়েছি। দেবদার কাছ থেকে লো বাজেটের ফ্যামিলি ড্রামা যেটা দেখে কোনো মনের মধ্যে কোনো ইমোশন ফুটে ওঠে না। এই যে খাদান সিনেমায় একটু কী বলবো স্পলার দিচ্ছে না, যখন দেবদা লটকে থাকে উপরে, ক্লু দিচ্ছি, বুঝতে পারবে না, যারা দেখেছে তারা বুঝতে পারবে। শ্যামমাথা যখন উপরে লটকে থাকে তখন মনে কতটা কষ্ট লেগেছিলো, খারাপ লেগেছিলো তুমি তোমরা জানো। কান্না চলে এসেছিল চোখ দিয়ে, কান্না। ফ্যামিলি ড্রামায় দেবদা যতবার ইমোশনাল সিন করেছে আমার লিটারেলি হাসি পেয়েছে। এই যে হচ্ছে মাস সিনেমা এবং ফ্যামিলি ড্রামার মধ্যে ফারাক। আর দেবদাকে এতটা ভালোবাসা দিলাম আমরা, 15 কোটির কাছাকাছি, 12-13 কোটি ইনকাম করে নিয়েছে অলরেডি। এর আরও তো যাবে একটা মাস সিনেমা এই কয়দিনে। সারা বাংলাকে বেছে খাতানি, সেটা বাংলা। দেবদার মাস সিনেমার ঘোষণা নেই, গন্ধ পাচ্ছে না দেবদার কাছ থেকে। রঘু ডাকাত মাস সিনেমা হবে আমি বলবো পরে, এই টপিকে বলবো। অ্যাকশন সিনেমার ঘোষণা নেই। পাশে থেকো, এই লড়াইয়ে তোমরা পাশে থেকো। আর না থাকলেও অসুবিধা নেই, পাশে থাকার লোক আছে ভাই। এই লড়াই আমি লড়ে ছাড়বো, পিছু হাঁটবো না ভাই। পিছু আমাকে কেউ হাঁটাতে পারবে না। একজন থাকলে সেই একজনকে নিয়ে লড়ে যাবো ভাই, একজনকে নিয়ে লড়বো প্রতিদিন। এরকম বিভিন্ন বিষয়ে আমি দেবদা কোথায় ভুল করছে, কেন করছে, প্রতিদিন কন্টিনিউ সপ্তাহে অন্তত 3 থেকে 4টে করে এরকম ভিডিও তোমরা পাবে, যাতে দেবদা অবধি পৌঁছায় যে না ভক্তরা আজ জেগেছে, ভক্তরা খেপেছে, এটা দেবদাকে বোঝাতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লড়তে হবে আমাদের, দেবদাকে মাস সিনেমায় ফেরাতে হবে, পিছু হাঁটা যাবে না। বাই বাই।